বরকতময় এই সময়গুলো কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র রমজানে আমাদের এই জেনারেশনের অনেকেই রোজা রাখে ঠিকই, কিন্তু সিয়াম সাধনার গুরুত্ব তারা অনুধাবন করে না। মূল্যবান সময়গুলো আমরা খুব অনায়াসেই নষ্ট করে ফেলি। বরকতময় এই সময়গুলো কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আজ আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসসিহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। তার একটি হলো সুস্থতা, অন্যটি হলো অবসর সময়। বুখারী শরীফ। যখন মানুষ সুস্থ থাকে এবং হাতে অবসর সময় থাকে, তখন সে মনে করে এই অবস্থা তার চিরকাল থাকবে। ফলে সে আলস্য আর নিরর্থক কাজে মগ্ন হয়ে ইবাদত ও আখিরাতের পুঁজি গোছাতে ভুলে যায়। সুস্থতা ও অবসরের গুরুত্ব কি? অসুস্থ হয়ে পড়লে ইবাদত করা কঠিন হয়ে যায় এবং ব্যস্ততা বেড়ে গেলে মানুষ চাইলেও আর ভালো কাজ করতে পারে না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকে এবং ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়ে দেয়। ধোঁকায় পড়ার কারণ হচ্ছে অধিকাংশ মানুষ এই দুটি বিষয়কে একেবারে গুরুত্বহীন মনে করে এবং অপচয় করে ফেলে। যখন এই নিয়ামতগুলো হাতছাড়া হয়ে যায় তখন ভীষণ অনুশোচনা করে, অথচ হারিয়ে যাওয়ার সময় আর ফিরে পাওয়া সম্ভব নয়। বলা হয়ে থাকে, নদীর স্রোত আর সময় কারো জন্য অপেক্ষা করে না। সার কথা হচ্ছে, সুস্থ দেহ এবং অখণ্ড অবসরকে গনিমত মনে করে এখনই আমাদের নেক কাজে আত্মনিয়োগ করাই হলো এই হাদিসের শিক্ষা। বরকতময় এই সময়গুলো কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বিজ্ঞান বলে সাহারির পর আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সজাগ থাকে, কারণ দীর্ঘ ঘুমের পর শরীর যখন সতেজ থাকে এই সময়টি ইবাদত বা সৃজনশীল কাজের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অথচ আমরা এই সময়টি ঘুমিয়ে কাটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বেকার বসে থাকতে দেখলে খুবই বিরক্ত হতেন। তিনি বলতেন, আমি সেই ব্যক্তিকে খুব অপছন্দ করি যার দুনিয়ার কোনো কাজেও ব্যস্ততা নেই, আবার আখিরাতের কাজও নেই। রমজানের সময়ের গুরুত্ব বুঝতে তিনি সাহাবায়ে কেরামকে সবসময় আমল বা জনসেবামূলক কাজে ব্যস্ত রাখতেন। এ সময়ে প্রিয় দর্শক, আমরা যেটা করতে পারি, আমাদের স্মার্টফোনের ব্যবহার একেবারেই কমিয়ে দিতে পারি। সাহারির পর অন্তত 1 ঘন্টা তেলাওয়াত বা জিকির করতে পারি। আমাদের সবচাইতে বেশি সময় নষ্ট করে আমাদের ডিভাইস বা স্মার্টফোন। তো এগুলোকে যখন আমরা বর্তমান সময়ে কমিয়ে দিতে পারবো, তখন আমাদের ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে সুন্দরভাবে হক আদায় করে কাটানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।